আসসালামু আলাইকুম। আজকে একটা মাছ ভাজবো, তো সেই জন্য একটা মাছ নিয়েছি। মাছটা এখন কাটবো। আমরা মাছটা কেটে পরিষ্কার করে নেব। এটা তালাপ মাছ, সাগরের মাছ। ভালো করে কেটে পেটের ভিতরে যেই পেট আছে বা ময়লা ঠেলা আছে আমরা সবগুলো পরিষ্কার করে নেব। মাথার ভিতরে যে কান সারে পোলকা সব কেটে নেব। মাথাটা কাটবো। আমরা এই পরিমাণে পিস কাটতেছি। হোটেলের সিস্টেম। এখন আমরা এটাকে পরিষ্কার করেছি, ক্লিন করেছি। এখন একটু লবণ মিক্স করব, লবণ দেব এবং মশলা দেব। আমাদের মশলা যে মাছ ফ্রাই করার যে মশলাটা, ফিশ ফ্রাই, আমরা ওই মশলাটাই দেব, মেহেরান। তো ওটার ভিতরে সমস্ত মশলা দেওয়া আছে। মাছ ভাজার জন্য যেই উপকরণগুলো আছে সবগুলো এই মশলার ভিতরে মিক্স করা আছে। এটা ফ্রাই মশলা, ফিশ ফ্রাই মশলা। তো এটার ভিতরে সমস্ত উপকরণগুলো দেওয়া আছে, আমরা শুধু এটাই দেব। বাড়তি কোনো মশলা বা অন্য কোনো কিছু দেব না। এটার ভিতরে যা আছে ওইগুলা সব দিয়ে দেবো। এটার ভিতরে অনেক আইটেমের মশলা আছে মিক্স করা। এই মশলাটার নামই ফিশ ফ্রাই মশলা। তো আমরা এই ফিশ ফ্রাই মশলাটা দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। ভালো করে মশলাটা যেন ভিতরে ঢুকতে পারে সেই পরিমাণে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মশলাটা দিয়ে দেব সমস্ত জায়গায় মেখে। সাগরের মাছ, এই জন্য বেশি একটা লবণের প্রয়োজন হয় না। আমরা পরিমাণ মতো, হালকা পরিমাণ মতো লবণটা দিয়েছি। আমাদের মশলা মাখানোটা প্রায় হয়ে গেছে। এখন আমরা মাছটাকে একটু সাইজ করব, একটু দেখব যে ঠিক আছে। আমাদের মাছটা 8টা পিস হয়েছে, লেজা মাথা নিয়ে। আর এমনিতে 4টা পিস হয়েছে, আমরা বড় বড় করে কাটছি। এই যে মশলা ফিশ ফ্রাই মশলা, এর ভিতরে সব কিছু দেওয়া আছে। মাছ ভাজার জন্য যা যা দরকার সবই আছে এখানে। এই জন্য আমরা কোনো বাড়তি মশলা দিইনি, কারণ এর ভিতরেই সমস্ত উপকরণগুলো দেওয়া আছে। এখন আমরা তেল নিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি। এর ভিতরে আমরা মাছটা ফ্রাই করব। তেলটা গরম হচ্ছে, আরও গরম হবে। যখন কড়া গরম হবে, হিট হবে, তখনই আমরা মাছটা ছাড়বো। তো এখন ছেড়ে দেব। আর আগুনটা একদম কম রাখছি, মিডিয়াম, খুবই অল্প, মানে বেশি রাখা যাবে না, তাহলে মাছটা পুড়ে যাবে বা চামড়াটা লেগে যাবে। আর অল্প আগুন দিয়ে ভাজলে ভালো হয় সব কিছুই, ভিতর থেকে সব কিছু একদম ভিতর থেকে হয়ে আসে। এটা এই নিচের পিঠটা যখন হয়ে আসবে তখন আমরা উল্টিয়ে দেব। আমরা এখন উল্টাই দিতেছি, নিচের পিঠটা করে দিলাম।
তো এটা অল্প আগুন দিয়ে ভাজার কারণে কি সুন্দর নিচের পিঠটা দেখেন কত সুন্দরভাবে হয়ে আসছে। একটু জাতা দিয়ে দেবো যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে, সেই জন্য। তো আমাদের এটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে রাখবো। এখানে নামিয়ে রাখতেছি, এই জালিটা দিয়েছি যাতে তেলটা যদি থাকে বাড়তি সেই তেলটা নিচে পড়ে যাবে। আমাদের এইগুলো হয়ে গেছে, এগুলো উঠাবো, পরবর্তীতে আরও যা আছে সেগুলো দেব। আমাদের এটা ছোটো, এই জন্য একসাথে সব দিইনি, আর একসাথে সব দিলে নেড়ে দেওয়াটা একটু কষ্ট হবে, সেই জন্য দুইবারে দিয়েছি। এখানে আছে 4 পিস। হয়ে গেছে, আমরা উল্টিয়ে দেবো। আমাদের মাছ হয়ে গেছে, এটিও এগুলো হয়ে গেছে। এখন এগুলো আমরা উঠাবো। আমাদের সম্পূর্ণ মাছের ফ্রাই করা শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে পরিবেশন করব। এখানে নিয়েছি লেবু, পেঁয়াজ, টমেটো। আমরা রুটি দিয়ে খাবো, আর সাথে চাল আছে, খেপসা আছে, সেগুলো দিয়ে। ভিতর থেকে সম্পূর্ণ ভিতর থেকে যা আছে একদম পুরো কাটা পর্যন্ত সবই হয়ে গেছে মচমচা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মিয়া মিয়া ওইস, অনেক ভালো হয়েছে। চামড়াটা খুলে নিলাম। কেউ চামড়াটা পছন্দ করে, কেউ আবার চামড়াটা খায় না মাছের। তো ভিতরে সবই কত সুন্দর হয়ে গেছে। সাগরের মাছ। মাছের এখানে কোনো কাঁটা নেই, শুধু পিঠে যে কাঁটা সেই কাঁটাই। অনেক সুস্বাদু, অনেক টেস্ট, অনেকই মজা। এর পরবর্তীতে আমি যদি মাছ ফ্রাই করি, একটা মাছ পুরো আলাম ফ্রাই করব, ফিশ ফ্রাই।